বিজ্ঞানের আবিষ্কার চলমান, যেখানে বিজ্ঞানীদের দাবি তাদের আওতার বাইরে নেই কোনো কিছুই। তবে এই গ্রহেরই ঘটে যাওয়া কিছু ঘটনা সম্পর্কে ব্যাখ্যা দিতে পারে না খোদ বিজ্ঞান নিজে। জানাবো তেমনই কিছু ঘটনা সম্পর্কে। সেই সাথে জানাবো কী করে দেশের বিজ্ঞানীরা আবিষ্কার করছে অত্যাধুনিক বায়োটেকনোলজি। দেব আপনাদের প্রযুক্তি বিষয়ক কোনো সমস্যার সমাধান। সেই সাথে আসছে বিশ্বকাপ মাথায় রেখে জানাবো প্রযুক্তি বাজারের সর্বশেষ তথ্য। স্বাগত জানাচ্ছি নিউজ24-এর বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান scifi-24-এ। আপনাদের সাথে আছি আমি আল মোহাইমিনুল খান। জানবো জানাবো জ্ঞান বিজ্ঞানের নানা অজানা কথা। 2030 সালের মধ্যেই আপনি বিচরণ করবেন এমন এক জগতে যা স্বপ্নের মধ্যে ডিজাইন করতে পারবেন আপনি নিজেই। সেই জগতে থাকবে স্কুল, কলেজ, শপিং মল, এমনকি পৃথিবীর যে কোনো প্রান্তে দেওয়া আপনার বন্ধুর পার্টিতে যোগ দিতে পারবেন ভার্চুয়ালি। তাই তো ইন্টারনেট ভিত্তিক এই ভার্চুয়াল জগৎ সৃষ্টিতে মনোনিবেশ করেছে ফেসবুকের মেটা থেকে শুরু করে মাইক্রোসফটের মতো জায়ান্ট কোম্পানিগুলো, যেখানে তারা প্রতিনিয়ত ডেভেলপ করে চলেছে এক ভিন্ন জগৎকে। তবে কেউ কেউ বলছে এই জগতের পাল্লায় পড়ে মানুষ ভুলে যেতে পারে বাস্তব জগৎকে। চলুন দেখে আসি কেমন হবে ভবিষ্যতে সেই মেটাভার্স বা ভার্চুয়াল ইউনিভার্স। মনে করুন ইন্টারনেটকে জীবন্ত করে বা 3 ডাইমেনশনে রেন্ডার করা হয়েছে। কেমন হবে বলুন তো? মার্ক জুকারবার্গ এটিকে একটি ভার্চুয়াল পরিবেশ হিসাবে পরিচয় করিয়েছেন, যেখানে আপনি স্ক্রিনে দেখার পরিবর্তে সরাসরি এর ভেতরে ঢুকে যেতে পারেন, বিচরণ করতে পারেন মানব ডিজাইনের এক ভিন্ন জগতে। আবার সেই অগমেন্টেড রিয়েলিটির দুনিয়ায় আপনি নিজের অ্যাভাটারকে নিজের স্বপ্নের মতোই ডিজাইন করতে পারবেন, যেমনটা দেখবেন বসুন্ধরা টগি ফান ওয়ার্ল্ডেও। ইন্টারকানেক্টেড ভার্চুয়াল সম্প্রদায়ের এই বিশ্বে আপনি ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট, অগমেন্টেড রিয়েলিটি চশমা ও নতুন কিছু ডিভাইস ব্যবহার করে ঘুরে বেড়াতে পারবেন। বিশ্বের যে কোনো প্রান্তে বন্ধুর দেওয়া পার্টিতে যোগ দিতে পারবেন, খেলতেও পারবেন তার সাথে। শুধু কি তাই, সেই ভার্চুয়াল দুনিয়ায় আপনার প্রিয় মানুষকে সাথে নিয়ে করতে পারবেন শপিংও। এমনকি সেখানে আপনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়া থেকে শুরু করে করতে পারবেন চাকরি। এই দুনিয়ায় আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলকে আপনার এক ভার্চুয়াল লাইফ স্টাইলে পাল্টে দেওয়া হবে। ভার্চুয়াল কনসার্টে যাওয়া, বেড়াতে যাওয়া, আর্টওয়ার্ক দেখা বা তৈরি করা এবং ডিজিটাল পোশাক, ডিজিটাল বাড়ি গাড়ি কেনা বেচা থেকে শুরু করে এই মানব সৃষ্ট দুনিয়ায় আপনি বাস্তব জগতের প্রায় সব কিছুই করতে পারবেন। করোনা ভাইরাস মহামারীর মধ্যে ওয়ার্ক অ্যাট হোমের সাথে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি, কিন্তু এই জগতে আপনি একটি ভিডিও কল ঘিরে সহকর্মীদের দেখার পরিবর্তে একটি ভার্চুয়াল অফিসে তাদের সাথে সরাসরি অফিস করতে পারবেন। এই ইউনিভার্সকে প্রথম মেটাভার্স হিসেবে বিজ্ঞান কথা সাহিত্যিক নীল স্টিফেন্স তার 1992 সালের উপন্যাস স্নো ক্র্যাশে পরিচিত করিয়েছিলেন। পরে ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ তার কোম্পানির নাম পরিবর্তন করে মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড রেখে এ নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেন। ফেসবুকের মেটা তার অকুলাস ভিআর হেডসেটগুলির সাথে ব্যবহার করার জন্য হরাইজন ওয়ার্করুমস নামে একটি সফটওয়্যার চালু করেছে, যা ইতিমধ্যেই বেশ কিছু কোম্পানি ব্যবহারও শুরু করে দিয়েছে। টেক বিশেষজ্ঞরা বলছেন এটাই ভবিষ্যতে ডিজিটাল ইকোনমিকে ডমিনেট করবে। আর তাই তো মাইক্রোসফট ও চিপ মেকার এনভিডিয়া থেকে শুরু করে জায়ান্ট কোম্পানিগুলো নিজস্ব মেটাভার্স তৈরি করছে এবং 2030 সালের মধ্যেই এর আসক্তি শুরু হয়ে যাবে বলে ধারণা করছেন তারা। এপিক গেমস, রবলেক্সের মতো জায়ান্ট ভিডিও গেম কোম্পানিগুলো ব্যাপকভাবে তাদের ইউনিভার্স তৈরিতে কাজ করছে। এমনকি ইতালিয়ান গুচি এসব ভার্চুয়াল ইউনিভার্সের জন্য ভার্চুয়াল পোশাকও ডিজাইন করছে। তারা ইতিমধ্যেই রবলেক্সের সাথে চুক্তিও করেছে। আবার কোকা-কোলা, ক্লিনিকের মতো কনজিউমার কোম্পানিগুলো এই ইউনিভার্সে আসতে কাজ শুরু করে দিয়েছে। তবে এই মেটাভার্স মানুষকে তার বাস্তব জীবন ও সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, এমনকি এটি আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। বিশেষজ্ঞরা বলছেন এটি তখন মেগা কোম্পানিগুলোকে, মানুষকে ও বিশ্ব অর্থনীতিকে ব্যাপক নিয়ন্ত্রণের সুযোগ করে দেবে। এমনকি এটি পরিবার ব্যবস্থাকে হুমকির মুখে ফেলবে। মানুষ অসামাজিক হয়ে যাবে এবং কাল্পনিক জগতে হারাবে নিজের বাস্তব সম্পদ। তবে সে জগতেও আপনি নিউজ24-এ দেখতে পাবেন scifi-24। আপনার স্মৃতিশক্তির উপরে আপনার বিশ্বাস কতটুকু? সেই বিশ্বাস যদি গণমানুষের হয়ে থাকে তবে তা অগাধ হয়ে যাওয়ার কথা। কিন্তু গোটা বিশ্বের মানুষের স্মৃতি কি কখনো একসাথে ভুল প্রমাণিত হতে পারে? এমনটাই হয়েছে আমাদের গ্রহে অনেকবার। চলুন জেনে আসি বিজ্ঞানের অমীমাংসিত রহস্য ম্যান্ডেলা এফেক্ট সম্পর্কে।
স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফস মুভিতে দুষ্ট রানী আয়নার দিকে তাকিয়ে বলছে, মিরর মিরর অন দ্য ওয়াল। বিশ্বের প্রায় সব মানুষের ছোটবেলার স্মৃতিতে রয়ে গেছে এই জনপ্রিয় মুভি উক্তিটি। কিন্তু আপনি যদি মুভিটি আবার দেখতে বসেন তাহলে আবিষ্কার করবেন সে বলেছিল ম্যাজিক মিরর অন দ্য ওয়াল। হোয়াট ইফ আই টোল্ড ইউ এভরিথিং ইউ নিউ ওয়াজ এ লাই। আপনি যদি সিনেমা প্রেমী হয়ে থাকেন তাহলে হয়তো বুঝে ফেলেছেন এই বাক্যটি ম্যাট্রিক্স মুভির সেই বিখ্যাত পিল দৃশ্যটি থেকে নেওয়া। মরফিয়াসের বলা এই বাক্যটি এতটাই বিখ্যাত যে এখনও বিভিন্ন মিডিয়ায় বা ইন্টারনেটে অসংখ্য মিমে এর ব্যবহার দেখা যায়। কিন্তু মজার ব্যাপার হলো এই বাক্যটি ম্যাট্রিক্স মুভিতে কখনোই ছিল না। মরফিয়াস কখনোই নিউকে এমন কিছু বলেনি। কি একটু অবাক হলেন? হওয়াটাই স্বাভাবিক। এগুলো হচ্ছে ম্যান্ডেলা ইফেক্টের উদাহরণ। এর নামটি এসেছে স্বঘোষিত প্যারানর্মাল কনসালটেন্ট ফিওনা ব্রুমের কাছ থেকে। ব্রুম 2009 সালে ড্রাগন কোনে যখন অনেকের সাথে আলোচনা করছিলেন তখন অদ্ভুতভাবে দেখা গেল তার মতো অনেকেরই স্পষ্টভাবে মনে আছে 1980 সালের দিকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলা কারাগারে মারা গিয়েছিলেন। এমনকি জাতীয় টেলিভিশনে তার শেষকৃত্য অনুষ্ঠানে দেখার পাশাপাশি তার স্ত্রীর হৃদয় বিদারক ভাষণের কথা বলেছেন অনেকেই। কিন্তু নেলসন ম্যান্ডেলা কারাগারে মারা যাননি, বরং তিনি 90 সালে কারাগার থেকে মুক্তি পান এবং 94 সালে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন। এর অনেক পরে তিনি মারা যান 2013 সালে। ব্রুম খুবই অবাক হলেন এটি জেনে যে নির্দিষ্ট একটি ঘটনাকে এতগুলো মানুষ একইভাবে মনে রেখেছে, যেখানে ঘটনাটি কখনোই সত্য ছিল না। তারপর তিনি একটি ওয়েবসাইট প্রকাশ করেন যাতে ম্যান্ডেলা ইফেক্ট এবং এরকম ঘটনাগুলো নিয়ে আলোচনা করা যায়। তারপর ইন্টারনেটে খুব দ্রুতই এমন অসংখ্য ঘটনা সবার সামনে আসতে থাকে। এখন প্রশ্ন হলো, কেন এমন হয়? কেন একই ঘটনা যা কখনোই ঘটেনি তা অনেক মানুষকে একইভাবে ভাবায়? এর উত্তর অনেকভাবে এসেছে। ব্রুমের মতোই অনেকে বিশ্বাস করেন অন্য রিয়েলিটি কিংবা ইউনিভার্স আমাদের টাইমলাইনের সাথে মিশে যাচ্ছে, যার ফলে বেশ কিছু সংখ্যক মানুষ যারা কোনো ঘটনা ভুলভাবে স্মরণ রেখেছেন তারা সেই টাইমলাইনে গিয়ে সেই স্মৃতিগুলো নিয়ে এসেছেন। আবার কারো মতে ফলস মেমোরির ফলে মানুষ সত্য এবং কাল্পনিক ঘটনার মধ্যে কোনো পার্থক্য করতে পারেন না। ম্যাট্রিক্স মুভির সেই বিখ্যাত উক্তির পেছনে একটি কারণ হতে পারে এলিজাবেথ লফটাসের ফলস মেমোরি থিওরি, যেখানে তিনি একটি পরীক্ষা চালান যাকে বলা হয় লস্ট ইন দ্য মল এক্সপেরিমেন্ট। আবার কেউ কেউ মনে করেন কনফাবুলেশনের কারণেও ম্যান্ডেলা এফেক্ট হয়ে থাকতে পারে, যার অর্থ কোনো স্মৃতিকে বিকৃত করে ফেলা অথবা ভুলভাবে স্মরণ রাখা। নেলসন ম্যান্ডেলাকে নিয়ে ফলস স্মৃতি সৃষ্টি হবার পেছনে কারণ হতে পারে 1977 সালে আরেক আন্দোলনকারী স্টিভ বিকোর কারাগারে মারা যাওয়ার ঘটনা। তার শেষকৃত্য ছিল একটি বর্ণবাদ বিরোধী আন্দোলন, যাতে প্রায় 20,000 মানুষ অংশগ্রহণ করে। তাকে নিয়ে 1987 সালে একটি মুভিও তৈরি হয়। তবে একটা মত অনেকের মধ্যে শক্ত জায়গা পেয়েছে যে আসলেই কেউ টাইম ট্রাভেল করে অতীত বদলে দিয়ে এসেছে। তা নয়তো গোটা বিশ্বের এত মানুষের একই ভুল হয় কি করে? বিজ্ঞানের অনাবিষ্কৃত অসংখ্য রহস্যের মধ্যে ম্যান্ডেলা এফেক্ট অন্যতম। বিজ্ঞানীদের পাশাপাশি টিম scifi24ও খুঁজছে এর রহস্য। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, scifi24 এর চমক এখন অনেকটা বাকি। ফিরছি একটি ছোট্ট টেক ব্রেকের পর।